শুরু হয়ে গেল আন্তর্জাতিক বইমেলা 2024। প্রত্যেকটা বইপ্রেমীদের জন্য একটা নতুন আকর্ষণ নিয়ে বইমেলা এবার অনেকটা এগিয়ে শুরু হয়ে গেছে, সময়ের অনেকটা আগে। আর এই বইমেলায় প্রত্যেকটা প্রান্ত থেকে বইপ্রেমীরা ছুটে আসেন বিভিন্ন রকম বইগুলো দেখার জন্য এবং কেনার জন্য। আর এটি এশিয়ার সবথেকে বড় বইমেলা, আর কলকাতার অন্যান্য বইমেলাগুলো থেকে কিন্তু এটি সবথেকে বড় হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। আর এখানে কিভাবে যাবেন, আর কোথায় হচ্ছে বইমেলা, কতদিন থাকবে, কোন কোন পাবলিকেশনের স্টল এখানে বসেছে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর্ট অ্যান্ড সিনেমা কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বইমেলায় চলে এসেছি। এবছর বইমেলা 47তম বর্ষে পদার্পণ করেছে। সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে বইমেলা প্রাঙ্গণে এটি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি লেখা আছে স্ক্যান হেয়ার। এটি নতুন হয়েছে। কোথায় কোন স্টল আছে জানার জন্য এটি আপনার মোবাইলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমরা 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি। সামনেই দেখা যাচ্ছে ছোটদের বইমেলা লেখা আছে, কলকাতা পুস্তক মেলা। এই স্টলটা এখনও সেজে ওঠেনি সুন্দরভাবে, যেহেতু আজকে প্রথম দিন, সেই জন্য বিভিন্ন স্টলগুলো এখনও সুন্দরভাবে সাজানো হয়নি। বেশিরভাগ হয়ে গেছে, কিছু কিছু বাকি রয়ে গেছে। তো সেগুলির কাজ চলছে পুরো দমে। আর বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা এরম পড়ছে। তো সেই সময় আমি গেছি, আমি সন্ধ্যের একটু পরেই গেলাম। তো এই স্টলটি দেখুন, এই স্টলটি পুরোটাই গোছানো রয়েছে সুন্দরভাবে। এটিও বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। এবছর বইমেলার থিম গ্রেট ব্রিটেন। এখানে আপনারা স্বরলিপির বই কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় ছোটরা শেখার জন্য ব্যস্ত হয়ে থাকে, তো মা বাবা খুঁজতে থাকেন। তো এই স্টলটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম স্বরলিপির বই। এই স্টলটি দেখা যাচ্ছে, এখানে দেখুন 450 লেখা আছে, এটি 450 নম্বর স্টল। আর পাশেই আছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। এখানে আপনারা বঙ্কিমচন্দ্রের বিভিন্ন রকম বই পেয়ে যাবেন বা বঙ্কিমচন্দ্র সংক্রান্ত বই পেয়ে যাবেন। আর পাশেই আছে দ্বীপ প্রকাশনী 452 নম্বর স্টল। এখানে নারায়ণ দেবনাথের সমস্ত বই পেয়ে যাবেন একমাত্র দ্বীপ প্রকাশনীতেই, এটাই লেখা আছে এখানটায়। আর এখানে আরও একটি যেটি লেখা আছে পাশে, বেস্ট সেলিং রাইটার গৌতম ভট্টাচার্যের নতুন বইও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো চলুন ভিতরে একবার ঢোকা যাক। ভিতরে ঢুকে দেখতে পেলাম দাদার গুগলি, কিশোর রহস্য সমগ্র, আশাপূর্ণ দেবী, সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্যের সেরা গল্প, এছাড়া হাদা ভোদা বিভিন্ন রকমের বই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন ছবির আকারে দেওয়া আছে, যেটি আমরা অনেক সময় আগে খবরের কাগজে কিন্তু এইভাবেই থাকতো, কিছুটা কিছুটা করে তুলে রাখা। বাটুল, দি গ্রেট, এছাড়া আছে গানে মোড়, ইন্দ্রধনু, হেমন্ত মুখোপাধ্যায়ের বিভিন্ন রকম গানের বই, বাংলাদেশের জাগ্রত মন্দিরে দেবী বা দেবীপীঠ কামাখ্যা। এছাড়া আছে সুদীপাদির, অর্থাৎ জি বাংলার সুদীপাদির রান্নাঘর সম্বন্ধে কিছু একটা বইয়ের, যেখানে রেসিপি আছে, কিছু গল্পগুজব আছে, সেই সম্বন্ধে একটি বই। এছাড়া বিনয় ঘোষের কালো প্যাঁচার রচনা সমগ্র, অন্বেষা স্টল, পার্চমেন্ট স্টল, সপ্তধা, বিভিন্ন রকম স্টল কিন্তু সুন্দরভাবে সাজানো, একেবারে কমপ্লিট। আর একটি গেট দেখা যাচ্ছে কলকাতা পুস্তক মেলা 2024 লেখা। এখানে 9টি গেট তৈরি হয়েছে টোটাল। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং দ্রব্য সামগ্রীর একটি স্টল দেওয়া হয়েছে। এখানে কিন্তু কিছু জানার আছে, অনেকে জানেন না, সেগুলি কিন্তু এখানে দেখে জানতে পারবেন। তো এখানে কতটা ভিড় দেখেই বুঝতে পারছেন মানুষজন কতটা আকর্ষণ নিয়ে দেখছে। আর এখানে সদ্যপ্রয়াত রশিদ খানের উদ্দেশ্যে একটি এটি ফ্যামিলি বুক শপ। এখানে বিভিন্ন ধরনের বই আপনারা পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের, বড়দের এবং সবারই বই পাওয়া যাবে, সেই জন্য ফ্যামিলি বুক শপ লেখা হয়েছে। এখানে দেখুন ভীমের একটি ভীম, দাদাজি কি দূরবীন, এখানে রামায়ণ আছে, বিভিন্ন রকম ইংলিশের বই দেখা যাচ্ছে। এটি মানসী পাবলিশিং হাউস।
এখানেও প্রচুর বই দেখা যাচ্ছে। রিড অ্যান্ড লার্ন, এছাড়া ফ্লাওয়ার্স প্যাটার্নস কালারিং বুক ফর অ্যাডাল্টস, এছাড়া রবীন্দ্রনাথ টেগরের কালেক্টেড স্টোরিজ, গ্র্যান্ডমা স্টোরিজ, বাচ্চাদের বিভিন্ন রকম ইংলিশের বই, রাইমস আছে বাচ্চাদের একদম ছোট্ট বেবিদের জন্য, নার্সারি রাইমস। তো এগুলো বেশ অনেকটাই কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা বইয়ের এতে থাকছে 10% ডিসকাউন্ট। বৃষ্টি হওয়াতে ভিড় একটু কম ছিল, সন্ধ্যের আগে অনেকটাই ভিড় ছিল, কারণ তখন বৃষ্টিটা অত হচ্ছিল না, তখন আবার উদ্বোধন ছিল আজকে। তো এই স্টলটি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের টি স্টল। এখানে বিভিন্ন আধ্যাত্মিক সম্পর্কে বা মন ধ্যান বিভিন্ন রকম সারদা দেবী, বিবেকানন্দর আলোয় সুভাষ, শিক্ষা প্রসঙ্গ, পত্রাবলী, এছাড়া বিভিন্ন ফটো এখানে পাওয়া যাচ্ছে। শ্রী শ্রী সারদা মহিমা, সারদা দেবীর চিত্রকথা, বিভিন্ন রকম মানে যারা এইসব নিয়ে জানতে চান তাদের এই স্টলটি খুবই কাজে লাগবে। আর এটি হচ্ছে রূপা খুব একটা ভালো পাবলিকেশনের একটি স্টল। এখানে দেখুন ব্রেন গেমস, ইয়ং মাইন্ডস, এছাড়া বিভিন্ন জুনিয়র ক্লাসিক এই বইগুলো পেয়ে যাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি স্টল এখানে দেখা যাচ্ছে। গাংচিল, হিন্দু পরিষদ, প্রচুর স্টল কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। মৌহা পাবলিশার্স, লিটল ম্যাগাজিনের এই যে এটা খুবই বড়, বেশ অনেকটা জায়গা জুড়েই তৈরি হয়েছে। বিমল বুক এজেন্সি, স্টুডেন্ট সার্কেল, এখানে হাসির গল্প, ভূতের গল্প, উপন্যাস, বিভিন্ন রকম বই পেয়ে যাবেন। সুস্থায়ী কৃষি পরিবার, বেনারসের অন্নদা দেবী মাতৃআশ্রমের বই এখানে পাওয়া যাচ্ছে। এটি 581 নম্বর স্টল। এখানে দেখুন বইগুলি কি আছে আর কি মানে কোনটার কি দাম সেটি কিন্তু চার্ট হিসেবে একদম ঢোকার মুখে কিন্তু লাগানো আছে। জঙ্গলমহল উদ্যোগ পাশেই আছে। তো এখানে একটু প্রবেশ করছি, এখানে কি আছে। এখানে দেখুন বাঙালি রান্নাঘরের একটি নিরামিষ প্রথম খণ্ড এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকম ধূপ আর আচার বা মিক্সড আচার, ছোটদের অনন্তশ্রী, শোভা মায়ের বিভিন্ন রকম বই এখানে যেমন আছে, বিভিন্ন রকম ছোটোখাটো আচার বা যা হোক বই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমচুর আছে, গরম মশলা গুঁড়ো আছে, বিভিন্ন হার্বাল প্রোডাক্টস এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই ধূপগুলোর খুবই কম দাম, মাত্র 10 টাকা। প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে লালমাটি বলে যে স্টলটি খুবই সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর এখানে দেখুন পরমানন্দ মিশন, ছোট যেগুলো আমি মোটামুটি কভার করার চেষ্টা করছি কি স্টল এখানে আছে সেটি আপনাদের জানানোর জন্য। আর এখানে কিভাবে আসবেন আপনারা সেটি বলা হয়নি। যদি ট্রেনে করে আসতে চান তাহলে উল্টোডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা বাস ধরে করুণাময়ী স্টেশন, এছাড়া S9 ধরে করুণাময়ীতে যেতে পারেন বা করুণাময়ীগামী বাসে উঠে যেতে পারেন। বইমেলাটি 18 জানুয়ারি শুরু হয়েছে আর শেষ হবে কিন্তু 31শে জানুয়ারি। তো অবশ্যই এই কদিনের মধ্যে আপনারা গিয়ে দেখে আসবেন সুন্দরভাবে, আর কিছু বই কিনে আসবেন, খুব ভালো লাগবে। এখানে একটা জুটের স্টল, জুট ব্যাগ যেগুলো হয় এর স্টল বসেছে। মিয়ামোরেরও একটা স্টল এখানে দেখা যাচ্ছে। দেশ পাবলিকেশনের একটা স্টল দেখা যাচ্ছে, অনেকটাই বড়। বৃষ্টির জন্য আমি সবগুলো ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, মোটামুটি সামনাসামনি কী স্টল আছে একটু দেখিয়ে দিলাম, চেষ্টা করলাম দেখানোর। বইমেলা প্রাঙ্গণটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বৃষ্টির জন্য খুব ভালোভাবে সবগুলো দেখা যাচ্ছিল না ঠিকই। এখানে দেখুন প্যাঁচাটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে গেটের একদম পাশেই, বেশ সুন্দর লাগছিল। এখানে দেখা যাচ্ছে করুণা প্রকাশনী, এটি খুব বড় পাবলিকেশন একটি স্টল, যেখানে বিভিন্ন রকম বই আছে। সেগুলো কিন্তু বাইরে থেকে অনেকটা দেখা যাচ্ছে। প্রফুল্লের একটি একখানের খোঁজে, হুতুম প্যাঁচার নকশা, লোক উৎসব, লোকদেবতা, গল্প সমগ্র, বিকাশ রায়ের কিছু, ভেষজ যে রূপচর্চা তাই নিয়েও একটা বই দেখা যাচ্ছিল। সারদা মঠ এটি একটি স্টল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চিত্তজেতা ভাষণ্য উচ্চতাশীল এটি একটা স্টল। বিভিন্ন স্টলগুলো কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল মাঝখানে, মানে আমি যতক্ষণ ছিলাম সেই সময়টায়, যে একবার অন্ধকার টাইপের একটু লাগছিল। 285 নম্বর স্টল। এছাড়া যারা ভ্রমণ করতে খুব পছন্দ করেন, ভ্রমণ, ট্রেকিং, পর্বত আরোহী, এরকম একটি স্টল দেখা যাচ্ছে এখানটায়। দেখুন বেশ সুন্দর।
যারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন তাদের জন্য বেশ নতুন নতুন বই এখানে পেয়ে যাবেন। আজকাল পত্রিকারও একটি সুন্দর সাজানো বেশ সুন্দর একটি স্টল এখানে আছে সাহিত্য একাডেমির। এই স্টলগুলি দারুণ দেখাচ্ছে, একেবারে সাজানো হয়েছে এত সুন্দর। পত্রভারতী আর খুব বড়, এগুলো স্টলগুলি খুবই বড়, বেশ অন্যরকম লাগছে দেখতে। এছাড়া ভারত সেবাশ্রম সংঘের একটি স্টল আছে, ঠিক এই দিকেই আছে, আমি দেখতে পাইনি খুব সম্ভবত। বাংলাদেশের এই স্টলটিও বেশ বড়, এখানে বিভিন্ন রকম মাওলা ব্রাদার্স, কাকলি প্রকাশনীর বিভিন্ন রকম বাংলাদেশের থেকে এখানে স্টলটি দেওয়া হয়েছে। আমার ভাষা, নদীর গল্প, বিভিন্ন রকম বই, অদৃশ্য মানুষ এখানে কিন্তু আছে। বাংলাদেশের ছোট গল্প, নির্বাচিত সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি শ্রেষ্ঠ প্রেম হুমায়ুন আহমদের, আর বিভিন্ন ইন্টারন্যাশনাল যেগুলি ইতালি, নিউ ইয়র্ক এইসব স্টলগুলো আছে, কিন্তু এগুলো থাইল্যান্ড, এগুলো মানে সেরকমভাবে মানে গোছানো এখনও হয়তো কমপ্লিট হয়নি। আর এখানে ফুড কোর্ট, যেটি বাংলাদেশের ঠিক একদম পাশে কিন্তু ফুড কোর্টটি আছে। এখানেও বিভিন্ন পাবলিকেশনের স্টল ছোট ছোট দেখা যাচ্ছে, প্রচুর একদম সারি সারি দেওয়া। আর ফুড কোর্ট, এখানে খাবার তো প্রচুর তৈরি হয়েছে, কিন্তু খাবারে পুরো বৃষ্টিতে জল ঢেলে গেছে এরকম একটা অবস্থা, কারণ খাওয়ার লোক নেই। যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির মধ্যে। তো আপনারা আসুন, দেখবেন ভালো করে আর বই কিনবেন। আজকে প্রথম দিন একবার বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু লোকজন আছে, একেবারে খালি নয়, মোটামুটি ছাতা মাথায় দিয়ে কিন্তু অনেকেই এসেছেন আজকে। তো বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি খুব জোরে হচ্ছে, আগে অল্প অল্প হচ্ছিল, এখন কিন্তু অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বেরোনোর ঠিক আগেই চোখে পড়লো আনন্দ পাবলিশার্স। এছাড়া ইন্স্যুরেন্স সংক্রান্ত কিছু জানার থাকলে সেখানে তারও একটি স্টল এখানে কিন্তু আছে। আর এখানে এই দেখুন গাছ দিয়ে কত সুন্দর একটা সুন্দর সাজানো। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।